আইয়ামে বীজের রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজার নিয়ত করা যাবে কি না? ব্রাহ্মণবাড়িয়ায় মানহাজগত বিরোধকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলা হয়েছে, বিষয়টা কতটা সঙ্গত? আইবুড়ো ভাত খাওয়াকে ইসলাম সমর্থন করে? আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? আমরা ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন পেয়ে গেছি এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেগুলোর উত্তর আমরা দিচ্ছি। আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, আইয়ামে বীজের রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজার নিয়ত করা যাবে কি না? আইয়ামে বীজ এর রোজা ইতিমধ্যে পার হয়ে গেছে। আইয়ামে বীজ কিংবা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক যে রোজা আছে, এই রোজাগুলোর পাশাপাশি যদি কেউ শাওয়ালের 6 রোজার নিয়ত করেন তাহলে সেটা করতে পারবেন। অর্থাৎ 2 নিয়ত একসাথে ইনক্লুড করার সুযোগ রয়েছে। একদিকে আপনি চাঁদের 13, 14, 15 আইয়াম বীজের রোজা নিয়ত করছেন, একই সাথে আবার শাওয়ালের রোজা নিয়ত করছেন। এভাবে এই নফল রোজা দুইটাকে একই নিয়তে আপনি আদায় করতে পারবেন এবং দুইটার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ এই দিনগুলোতে আইয়াম বীজের রোজা রেখে এরপরে শাওয়ালের 6 রোজা আলাদা করে রাখেন তাহলে তার কষ্ট আরো বেশি হলো। আর হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা। মানুষের কষ্ট যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেসেসারি কষ্ট বেশি করার কারণে তার সওয়াব বা বিনিময় আল্লাহ তাআলা এরকম বেশি দিবেন। তাহমিনা খাতুন, আপনি দেখেছেন, আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বোন তাহমিনা, বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবেন। এটি বিভিন্ন সাহাবীদের আমল থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না। সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক উলামা একরাম এটিকে মুস্তাহাব বলেছেন। বিধায় বাসর রাতে ওযু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসর রাতকে শুরু করবেন 2 রাকাত সালাতের মধ্য দিয়ে। এটি মুস্তাহাব পর্যায়ের বিষয়, বাধ্যতামূলক তো নয়। অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না, তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম। আরিফা পারভিন, আপনি লিখেছেন, বিয়ের আগে মামার বাড়ি, খালার বাড়ি প্রভৃতি আত্মীয়ের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত দেওয়া হয়। আইবুড়ো ভাত খাওয়াকে ইসলাম সমর্থন করে? দেখুন, প্রথম কথা হলো যে এগুলো আমাদের সামাজিক কালচার। বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের কালচার প্রচলিত থাকে। এর কোনটি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেগুলো নিষিদ্ধ নয়। এই আইবুড়ো ভাত খাওয়া বলতে আপনি যা বুঝিয়েছেন সেটাতে খালার বাড়ি বা আত্মীয় স্বজন থেকে এ ধরনের কোনো আয়োজন করা হলে সেগুলোতে যদি শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে জায়েজ এবং মুবাহ কাজ। কারণ শরীয়ত কোনো অঞ্চলের প্রচলিত কোনো সংস্কৃতিকে নিষেধ করে না যতক্ষণ পর্যন্ত সেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয়, শরিয়ার মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক না হয়। আরিফা পারভিন, আপনি লিখেছেন, বিয়ের আগে মামার বাড়ি, খালার বাড়ি প্রভৃতি আত্মীয়ের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত দেওয়া হয়। আইবুড়ো ভাত খাওয়াকে ইসলাম সমর্থন করে? দেখুন, প্রথম কথা হলো যে এগুলো আমাদের সামাজিক কালচার। বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের কালচার প্রচলিত থাকে। এর কোনটি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেগুলো নিষিদ্ধ নয়। এই আইবুড়ো ভাত খাওয়া বলতে আপনি যা বুঝিয়েছেন সেটাতে খালার বাড়ি বা আত্মীয় স্বজন থেকে এ ধরনের কোনো আয়োজন করা হলে সেগুলোতে যদি শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে জায়েজ এবং মুবাহ কাজ। কারণ শরীয়ত কোনো অঞ্চলের প্রচলিত কোনো সংস্কৃতিকে নিষেধ করে না যতক্ষণ পর্যন্ত সেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয়, শরিয়ার মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক না হয়। ব্রাহ্মণবাড়িয়ায় মানহাজগত বিরোধকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলা হয়েছে, বিষয়টা কতটা সঙ্গত? কিভাবে মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো যেতে পারে? খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এটি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি কোনো আকিদা, কোনো বিশ্বাসের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা ইসলামের শিক্ষা নয়। আপনার যদি কারোর সাথে বিরোধ থাকে, ভিন্নমত থাকে, আপনি যদি মনে করেন কেউ ভুল করছেন, বাড়াবাড়ি করছেন, তাহলে সেক্ষেত্রে সেটার প্রতিকারের হাজারো উপায় আপনি বের করতে পারেন, কিন্তু উপাসনায় আঘাত করা এটা কোনো প্রতিকার হতে পারে না। আমরা যে ইসলামের অনুসারী, সেই ইসলামের শুরু থেকে আজও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম কেউ অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আঘাত করেছেন এরকম কোনো ঘটনা আমরা দেখাতে পারবো না। মসজিদ দেরার ছাড়া, যেটি আল্লাহর নির্দেশে মুনাফিকদের তৈরি একটা ষড়যন্ত্রের ঘর, সেটি ছাড়া অন্য কোনো
ধর্মীয় উপাসনালয়, অন্য ধর্মের মানুষের উপাসনালয়ে আঘাত করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নয়। এমনকি জিহাদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা ছিল, যদি কেউ কোনো অন্য ধর্মাবলম্বীদের গির্জায় বা কোনো উপাসনালয়ে আশ্রয় নেয় বা সেখানে গিয়ে ইবাদতরত থাকে, তাহলে তাকে হত্যা করা যাবে না। তাহলে আমাদের মুসলমান ভাই, একই কেবলাকে আমরা কেবলা হিসাবে মানি, আমাদের আল্লাহ এবং রাসূল এক, আমাদের মৌলিক সব বিশ্বাসগুলোতে আমাদের ঐক্যমত রয়েছে। এরকম ভিন্ন মতের মানুষদের মসজিদ ভেঙে দেওয়া, এটা খুবই গর্হিত একটা কাজ। আমাদের মনে রাখা দরকার, কোনো জায়গাকে মসজিদের জন্য যখন কেউ ওয়াকফ করে দেয়, সেটা আল্লাহর হয়ে যায়, তখন সেই ঘরে হাত দেওয়া আর আল্লাহর ঘরে হাত দেওয়া একই জিনিস। আমার সাথে তার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ঘরটা আল্লাহর। দিন শেষে আল্লাহর ঘর ভাঙা কোনো অবস্থাতে জায়েজ নয়। বাংলাদেশ আমাদের আশেপাশের অন্য যে কোনো দেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরমত সহিষ্ণুতার জন্য উজ্জ্বল উদাহরণ। যার কারণে পাকিস্তানের মতো দেশেও আমরা জানি মুসলমানদের বিভিন্ন গ্রুপ, পরস্পরের সাথে বিরোধপূর্ণ গ্রুপগুলোর মধ্যে মসজিদে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে। বাংলাদেশে কিন্তু সেরকম ঘটনা ঘটে না। ভারতে সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্কর নির্যাতনের স্টিম রোলার দীর্ঘদিন যাবৎ চলে আসছে, কিন্তু আমাদের দেশে সেরকম ঘটনা ঘটে না। তাহলে মসজিদে হামলা করে, ভিন্ন মতের মানুষের, ভিন্ন আকীদার মানুষদের মসজিদে হামলা করে আমরা আসলে কোনো ভালো অর্জন করতে পারবো না, বরং খারাপ নজির তৈরি হবে। আর মনে রাখা দরকার যে মসজিদ ভেঙে কোনো আদর্শ থামানো চায় না। মসজিদ আপনি একটা ভাঙবেন, 2টা হবে, 5টা হবে, সিম্পেথি আরও সামাজিকভাবে বেশি পাওয়া যাবে। অতএব মসজিদ ভাঙার এই চিন্তাটাই একটা অসুস্থ চিন্তা। অতএব এই ধরনের গর্হিত কাজ, এ ধরনের অন্যায় কাজ আমরা যেন কেউ আর না করি। যেখানে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় আঘাত করে ভাঙার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি, সেখানে নিজেদের ভিন্ন মতের মুসলমান ভাইদের মসজিদ কীভাবে আমরা ভাঙতে পারি? পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে মসজিদ ভাঙা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেখানে আমরা নিজেরাই যদি ভিন্ন মতের মানুষদের মসজিদ ভাঙি, তাহলে এটা একটা বাজে উদাহরণ হয়ে থাকবে। আমি আশা করব এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসবো এবং এর নজির যেন আর আমাদের সমাজে দেখা না যায়। আমরা সবাই সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা সংশ্লিষ্টদেরকে দায়িত্বশীল আচরণ করার, দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন।